দাজ্জালের সম্বন্ধে আমরা অনেক হাদিস থেকে অবগত আছি, কিন্তু এটা এমন এক হাদিস যা আমরা প্রায় শুনে থাকি। একটি হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাকচুয়ালি দাজ্জাল আছে কোথায় তার সম্বন্ধে অনেক হিন্ট দিয়েছেন। হাদিসটি হলো এইরকম: একদা এক ভরা মজলিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে এক ঈসাই আসলেন আর কলমা পড়ে মুসলমান হলেন, আর একটি ঘটনা থেকে অবগত করালেন। উনি বলেন, আমি ও কিছু মানুষ আমরা আরব থেকে মাশরিকের দিকে রওনা হলাম। এখনো আমরা পথেই ছিলাম, হঠাৎ করে সমুদ্র ও আসমানের রং বদলে যায়, আর আমাদের নৌকা রাস্তা ভুলে গিয়ে এদিক ওদিক চলা শুরু করলো। প্রায় 1-2 মাস পর আমাদের নৌকা শেষমেশ একটি আইল্যান্ডে গিয়ে থামলো, আর আমরা জাহাজ থেকে নেমে নৌকা নিয়ে ওই আইল্যান্ডে গিয়ে পৌঁছালাম। সেখানে আমাদের এক অদ্ভুত প্রাণীর সাথে সাক্ষাৎ হয়, তাকে দেখতে অত্যন্ত ভয়ানক, কালো আর গোটা শরীরে চুলে ভরা। আমরা তাকে জিজ্ঞাসা করলাম, তুমি কোন মাখলুক? সে তার নাম জাসসাস। সে বলল, আমাকে ছাড়ো, আর ওই দেখো একটি মন্দির, ওখানে যাও, ওখানে কেউ তোমাদের অপেক্ষা করতেছে। আমরা সেখানে গেলে শিকলে বাঁধা একজনকে পেলাম। সে আমাদেরকে 3টি কথা জিজ্ঞাসা করলো। সে জিজ্ঞাসা করলো, তোমরা আমাকে বলো, বেশানের গাছেদের কি অবস্থা? সেগুলি কি এখনো ফুল ও ফল দেয়? আমরা বললাম, হ্যাঁ, কেন নয়, ওখানে এখনো অনেক ফুল ও ফল হয়। সে বলল, আর কিছুদিনের মধ্যেই ওখানে কিছুই থাকবে না, না তো ফুল, না ফল, আর না গাছগুলি একেবারে মরুভূমিতে পরিণত হবে। তারপর সে বলল, লেগ অফ তাবারিয়া সম্বন্ধে আমাকে বলো, ওখানে কি এখনো পানীয় জল পাওয়া যায় কিংবা আছে? আমরা বললাম, হ্যাঁ, ওখানে অনেক পানি আছে। সে বলল, সেটিও খুব সময় শুকিয়ে যাবে, সেখানে পানীয় জল আর থাকবে না। তারপর সে আমাদের দিকে লক্ষ্য করে বলল, আচ্ছা, আমাকে এই বিষয়ে অবগত করো। আমরা বললাম, কি? সে বলল, আচ্ছা, মুহাম্মদ নবী আজ পর্যন্ত কি করেছে? আমরা বললাম, তিনি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছেন। সে চমকে গিয়ে বলল, সত্যি? সে মক্কা ছেড়ে ইয়াসরাব ইয়ানি মদিনায় চলে গেছেন? আমরা বললাম, হ্যাঁ, এতে চমকে যাওয়ার কি আছে? সে বলল, তাহলে শুনো, আমি কে? আমি হলাম দাজ্জাল। আমি খুব অল্প দিনের মধ্যেই এখান থেকে রেহাই পাবো আর গোটা দুনিয়া ঘুরবো, মদিনা ইয়ানি ইয়াসরাব ব্যতীত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মানুষের দিকে তাকিয়ে বললেন, হে মানুষেরা, শুনো, আমার সাহাবী যা বলতেছে তা সত্য সত্য সত্য। দাজ্জাল না তো শামে আছে, না তো ইয়ামানে আছে। দাজ্জাল মাশরিকে আছে, দাজ্জাল মাশরিকে আছে, দাজ্জাল মাশরিকে আছে। এবার খুব সহজ কথা, তাদের জাহাজ মাশরিকের সফর শেষ করে একটি আইল্যান্ডে গিয়ে থামে, ইয়ানি ইস্ট অফ মদিনা। আর মদিনার পূর্ব দিকে খুব ফেমাস একটি সমুদ্র পাওয়া যায়, আরব সাগর। ওটিতে 4টি আইল্যান্ড রয়েছে। Lakshadweep Island in India, Socotra Island in Yemen, Masira Island in Oman, and Astola in Pakistan. হাদিসে স্পষ্টভাবে আছে, দাজ্জাল ইয়ামানে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু মাশরিকের দিকে ইশারা করে বলেছেন দাজ্জাল মাশরিকে আছে, তো আমরা যদি ওখান থেকে একটা সোজা টান দিই, তাহলে ওই টানটি আস্তোলিয়া আইল্যান্ড অফ পাকিস্তান দিয়ে যাবে। আর যেহেতু জাসসাস তাদেরকে একটি টেম্পল ইয়ানি মন্দিরের দিকে ইশারা করে যেতে বলেছিলেন, তো ওখানে একটি মন্দির অবশ্যই পাওয়া যায়। ইন্ডিয়ার এই আইল্যান্ডে তো এমন কিছুই নাই, কিন্তু আস্তোলিয়া আইল্যান্ডে জানেন কি আছে? টেম্পল মানে মন্দির। এটি তো 1450 বৎসর পুরনো ঘটনা,
আর মন্দির তো হয়তো 40 থেকে 50 বছর আগে হয়েছে না, 2000 বছর পুরানা মন্দির। আর মন্দিরও কার জানেন? মা কালীর, হিন্দুদের সব থেকে খতরনাক ও ভয়ানক দেবী, যাকে দেখতে অত্যন্ত ভয়ানক ও খতরনাক, আর যার গায়ে অনেক চুল আছে। কিছু কি মনে পড়েছে? জাসাস, ওই সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছিলেন অদ্ভুত প্রাণীর কথা, এটি তার সাথে একটু মিলাজুলা মনে হয় না? কিন্তু আজকে যদি আপনি আস্তোলিয়া আইল্যান্ডে যান, তাহলে ওখানে দাজ্জাল পাবেন না। দাজ্জাল আজাদ হয়েছে কি হয়নি তাও জানি না, কিন্তু এই জাসাসের উপর যদি আপনি একটু গভীর পর্যবেক্ষণ করেন তো 1917 আমেরিকার বড় বড় ব্যান্ডওয়ালাদের মধ্যে এটিও একটি বড় ব্যান্ডওয়ালা, দ্য রোলিং স্টোন, যারা তাদের লোগো হিন্দুদের এই দেবী মা কালীর থেকে বানিয়েছে। আর এই লোগো 1 শতকের আগে থেকে প্রায় অনেক জনপ্রিয়। One of the greatest of all time माना जाता है। One way or the other, दज्जाल के जजीरे वाले जसासा का पूरी दुनिया के म्यूजिक इंडस्ट्री और फिल्म इंडस्ट्री को शेप करने में बहुत बड़ा हाथ है। Coincidence? तो सब्सक्राइब